বড় সড়ো ধাক্কা খেলো আম্বানির জিও। এবার আসল খেলা শুরু করলো বিএসএনএল। প্রবাদ আছে কপালের নাম গোপাল, আর সেটাই এবার বাস্তবায়িত হতে দেখা গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এর ক্ষেত্রে। যে টেলিকম সংস্থার সিম কার্ড বিক্রি গত জুন মাস পর্যন্ত ছিল না বললেই চলে, সেই টেলিকম সংস্থার কানেকশন নেওয়ার জন্য এখন লাইন পড়েছে দোকানে দোকানে। বিএসএনএল এর এমন কপাল খোলার পিছনে যে কারণ রয়েছে তা এখন দেশের অধিকাংশ মানুষেরাই জানেন। আসলে জিও, এয়ারটেল এবং ভিআই জুলাই মাসের প্রথম সপ্তাহে মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি করে দেওয়ার ফলে দেশের মোবাইল ব্যবহারকারীরা চরম ক্ষোভের মধ্যে রয়েছেন। আর সেই ক্ষোভ এবং সুবিধাজনক জায়গার তাগিদে এখন সিম কার্ড বিক্রি বেড়েছে বিএসএনএল এর। জিও, এয়ারটেল এবং ভিআই জুলাই মাস থেকে মোবাইল রিচার্জের দাম 11% থেকে 25% বৃদ্ধি করেছে। তবে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল 1 পয়সা খরচ বাড়ায়নি। আবার বিএসএনএল এর যে সকল রিচার্জ প্ল্যান রয়েছে সেগুলির খরচ অন্যান্য টেলিকম সংস্থার প্রায় অর্ধেক। এমন পরিস্থিতিতে গ্রাহকরা খরচ বাঁচাতে বিএসএনএল সংস্থায় আসার জন্য লাইন লাগিয়েছে। এই কয়েকদিনে ঠিক কত সংখ্যক গ্রাহক বিএসএনএল এর বৃদ্ধি পেল সেই তথ্য এখনো পর্যন্ত ট্রাই না দিলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিস এবং দোকান থেকে যা জানা যাচ্ছে তাতে পুরো বিষয়টা রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জিও, এয়ারটেল এবং ভিআই এর টেলিকম সংস্থাগুলির। আগে যেখানে 10টি সিম কার্ড বিক্রি হতো না বিএসএনএল এর, সেই জায়গায় এখানে একটি ফ্র্যাঞ্চাইজি থেকে দিনে 60 থেকে 70টি সিম কার্ড বিক্রি হচ্ছে। আবার এই সকল সিম কার্ডের মধ্যে 70% গ্রাহক অন্য টেলিকম সংস্থা থেকে বিএসএনএল এ আসছেন। বিএসএনএল সিম কার্ডের বিক্রি বৃদ্ধির এই পরিসংখ্যান কেবলমাত্র কয়েকটি ফ্র্যাঞ্চাইজির নিরিখে। গোটা দেশের নিরিখে এই সংখ্যাটা কত হতে পারে আশা করে উপলব্ধি করতে পারছেন। বিএসএনএল সিম কার্ডের বিক্রি হিসাব অনুযায়ী এখন 600 থেকে 700% বৃদ্ধি পেয়েছে। অন্য টেলিকম সংস্থা থেকে বিএসএনএল এ পোর্ট, এয়ারটেল, জিও, ভিআই এর এখন যা চিন্তা বাড়ছে, আগামী দিনে এই সকল টেলিকম সংস্থাগুলির চিন্তা আরো বেড়ে যাবে। কেননা ইতিমধ্যে গত 15ই মে থেকে কলকাতায় বিএসএনএল প্রযুক্তিগত দিক দিয়ে বিএসএনএল 4G চালু করে দিয়েছে। সংস্থা সূত্রে জানা যাচ্ছে মাস দুয়েকের মধ্যেই কলকাতা ছাড়াও আরো 50টি শহরে 4G চালু হয়ে যাবে এবং বছর ঘুরতে ঘুরতেই গোটা রাজ্যে চালু হয়ে যাবে বিএসএনএল 4G। আর বিএসএনএল 4G চালু হয়ে যাওয়ার পর এত সস্তায় বিএসএনএল ছেড়ে অন্য কোনো টেলিকম সংস্থায় গ্রাহকরা থাকবেন বলে মনে হয় না। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।